করবেন। আপনি যদি পাক্কা ঈমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা, সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে? কথা বলেন তো। নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে, আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করব, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে, না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে, তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে, ছাগল। এক পাল ছাগল দিও। কোনো বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাসায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে, ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবী বলে, নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছোস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন, ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগে যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো। হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত। খালি নেয়ার জন্য বসে থাকেন না, নিজেও দিবেন। দেয়া নেয়া দুটোই সুন্নত। সালাম দেয়া আর হাদিয়া দেওয়া, এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে? ভালোবাসার যদি ঘাটতি থাকে, সালাম দিবেন আর হাদিয়া দিবেন। স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, এই দুইটা কাজ করবেন। আগে আগে সালাম দিবেন। কি দিবেন? দিবেন না? দিবেন। বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, আমার প্রিয় বোনেরা, আপনারাও স্বামীকে আগে সালাম দিয়েন। ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম, তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে? সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে, ইটস নট নেসেসারি। বসে থাকবেন না মুড নিয়ে। অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে, দেখে আমার আগে দেয় কিনা, আছে না নাই? অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধহয় ওনাদেরকে আগে দিতে হবে। নো, সবাই সবাইরে দিবে। মুরব্বীদেরকে আমরা যেমনি দিব, মুরব্বীরাও আমাদেরকে দিবে, ঠিক কিনা? তো হাজব্যান্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন, গিফট। অনেক দামি গিফট হতে হবে এমন না, ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে। স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না, ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি। তো
এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব, ইনশাল্লাহ পড়েন। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে? মনে থাকবে। নিজেই নিজের রুকিয়া করবেন, অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজেই নিজেকে রুকিয়া করবেন, প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন। সব পীর সাহেবরা এই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে। তো হুজুরের মুখস্থ আছে, আপনার নাই? পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটা সূরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করতেন। আর বিশ্বনবীর সুস্থ করে দিত কে? পারবেন না আজকে থেকে? প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারে, এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটি হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়তে রাজি আছেন তো আয়াতুল কুরসি? এই আমলগুলোর জন্য করতে পারে আল্লাহ তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম সাবাউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এমন 7টা বাক্য যেই বাক্য সকালেও পড়া হয়, দুপুরেও পড়া হয়, বিকেলেও পড়া হয়। পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় শব্দবাক্য দান করেছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় শব্দবাক্য সব সময় পড়তে হয়, সব সময়। 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, ঠিক কি না? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা যেই সূরার মতো দামি সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ওয়া মুসার মধ্যে নাই, 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে সবার? নাই কার কার হাত তোলেন? এক দুজন হাত তুলছে ভুলে। এটা শুধু মুসলমান কেন, অনেক হিন্দুদের মুখস্থ। আলহামদুলিল্লাহ কবেন না? অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর শুনতে আসে, এরাও কালেমা জানে, এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে, মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটি মাক্কি সূরা, চিল্লায় বলতে হবে কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা একটা অভিনন্দন পত্রের মতো। কিসের মতো? স্মারকপত্র, মানপত্র। এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারকলিপি দেই না? কথা বলেন। ওই স্মারকপত্রের মধ্যে 3টা পার্ট থাকে, চিল্লায় বলেন তো কয়টা? প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি, মন্ত্রীকে তোষামত করতে হয়, তেল মাখতে হয়, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? যে আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই, আপনার চরিত্র ফুলের চাইতেও। এগুলো বলি না আমরা? তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা, দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি। তখন আমরা পরিচয় দেই, আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি, আমরা এই মাদ্রাসার কমিটি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, আমরা নিজেদের পরিচয় দিলাম। এরপরে থাকে দাবি দেওয়া, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ঠিক কিনা? এরকম মিছিল শুরু করি, আমাদের এই দাবি, আমাদের, আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদের সদস্য, আমাদের 5 তলা ছাদের কাজ ধরেছি, 5 লাখ টাকা লাগবে। দাবি দেওয়া আছে না নাই? সূরাতুল ফাতিহাটা সেম। আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন, আল্লাহর কত দরদ। রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার বুকে স্মারকলিপি যেমনি পেশ করো, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভেতরে আমি স্মারকলিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম। প্রথম 3 আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সারবা সেটাও শিখাইয়া দিলাম। শেষের 3 আয়াতে কি কি আমার কাছে চাইবা, কেমন করে চাইবা, কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন।
কেমন করে স্মারকলিপি তৈরি করবেন সব সিস্টেম সূরাতুল ফাতিহার ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন এই সূরা ফাতিহাটাকে আমি দুই ভাগ করেছি। তোমরা যখন সূরা ফাতিহা পড়ো প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেই, চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই, আমরা এত দ্রুত নামাজ পড়ি, নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই, ঠিক কি না? বিশ্বনবী এমন ভাবে সালাতে দাঁড়াতেন, উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন সবাই মনে করতো রুকু থেকে যে দাঁড়াতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন। আবার বিশ্বনবী যে সেজদায় যেতেন সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গেছে। বিশ্বনবী আর উঠে না, সুবহানাল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুরু করলেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রব, ঠিক কি না? সকল প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? উনি প্রশংসার মালিক। কারণ প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে? আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার সৌন্দর্যের কোনো শেষ আছে? জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করেছো, আরাম আয়েশ করেছো। কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি, সব তোমরা বুঝে পেয়েছো নাকি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, সবাই কি কয়? একজন কি কয়? পাই নাই। আল্লাহ বলবেন, কি পাও নাই? সে বলবে, আল্লাহ তোমারে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যত নাজ নেয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? জান্নাতীরা আনন্দের চোটে বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনেরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনারাই তো পাই নাই, আপনারা তো এখনো দেখলাম না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলবেন, ঠিক আছে আমি এখন দেখা দিব। আমার সৌন্দর্য মহাবিশ্বের সব সৃষ্টি তত্ত্বের কাছে, সৃষ্টিকুলের কাছে আমি গোপন রেখেছি। আমার গোপন সৌন্দর্য আজকে জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব। প্রকাশিত হবেন তিনি সেদিন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিকা নাযিরা। আল্লাহর সৌন্দর্য দেখার জন্য জান্নাতীরা মুখিয়ে থাকবে।
বিষ্ণু বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। এই জলজলে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেভাবে দেখছো, জান্নাতে ঢুকলে আল্লাহরও তেমনি স্পষ্ট দেখতে পাবা। বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন আল্লাহ তাআলা, সব নবীরা সেখানে বসবে, বিশ্বনবীর সিংহাসনটা থাকবে সবার সামনে, সুবহানাল্লাহ পড়েন। ওনার পরে অন্যান্য নবীরা, শহীদরা, সিদ্দিকরা, সালিহিনরা, সব শেষে আমরাও জায়গা পাবো আলহামদুলিল্লাহ। কোন থাকতে রাজি আছেন ওই কনফারেন্স রুমে? আমরা কি আমাদের রব আল্লাহরে দেখতে চাই না? আমরা কি ওই রুমে ঢুকতে চাই না? আমরাও থাকবো, লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, মুখিয়ে থাকবে, কখন আল্লাহর সৌন্দর্য, গোপন সৌন্দর্য আমরা দেখব। রব্বুল আলামিন পর্দার পেছন থেকে নিজের নূরের তাজাল্লির ফোকাস করবেন। কত সময়ের জন্য করবেন? একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সময়ের জন্য, সামান্য একটু আল্লাহ জান্নাতীদের সামনে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। এক সেকেন্ডের অনেক কম সময়, এক সেকেন্ডে 1000 ভাগ করলে এক মাইক্রোসেকেন্ড, এক মাইক্রোসেকেন্ডকে অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড। এক ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলকানি। জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, পর্দা সরিয়ে ফেলানো হবে, নূরের ঝলকানি দেখিয়ে দেওয়া হবে। দেখিয়েই ঝলকানি নাই, ক্ষণিকের জন্য ঝলকানিটা দেখিয়ে আর নাই, সামনে ঝলকানি নূরের, তারপর নাই। কিন্তু ওই যে এক মুহূর্তের জন্য ঝলকানি এসেছিল, জান্নাতীরা পাগলের মতো ঝলকানির দিকে পলকহীন নেত্রে তাকিয়ে থাকবে, তাকায় আছে। কিন্তু সামনে কি আর ঝলকানি আছে? ওটা তো আসছিল এক মুহূর্তের জন্য, ওটা এখন নাই, তারপরও তাকায় আছে। সবাই অপলক নেত্রে, চোখের পলক নাই, পলকহীন চাহনি, এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ কোটি বছর কেটে যাবে। জান্নাতের হুর আর গেলমানরা আসবে, এসে নবীদের ডাকবে, ওলিদের ডাকবে, জান্নাতীদের ডেকে বলবে, ও জান্নাতীরা, আল্লাহর নূরের ঝলকানি দেখলেই কি চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন জান্নাতে, আসেন, আমাদেরকেও সময় দেন। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহরে জান্নাতে ঢুকলে দেখা যাবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহর প্রশংসা, কারণ আল্লাহর চেয়ে সুন্দর কেউ হয় না। আমরা প্রশংসা করলে যিনি সুন্দর, যিনি ভদ্র, যিনি জ্ঞানী, তার প্রশংসা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ হলেন মহা সুন্দর, আল্লাহ হলেন মহা ক্ষমতার অধিকারী, তিনি হলেন মহাজ্ঞানী। বিশ্বনবী বলেন, ইযা মুদিহাল ফাসিক, কোন ফাসিকের প্রশংসা, ইসলাম বিরোধীর প্রশংসা, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধীদের প্রশংসা যদি কোনো জায়গায় করা হয়, মুহূর্তের মধ্যে আল্লাহর আরশটা কাঁপতে শুরু করে দেয়। আমাদের সমাজে ইসলাম বিরোধীদের প্রশংসা আছে না নাই? ইসলাম বিরোধীদের প্রশংসা করা যাবে না, কোনো ফাসিকের প্রশংসা নয়, প্রশংসা হবে মুমিনের। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? হামদুল মানে প্রশংসা, আর আলহামদু মানে সব প্রশংসা। প্রশংসার যত ডিজাইন হতে পারে, যত প্যাটার্ন হতে পারে, যত ধরন হতে পারে, যত কিসিমের প্রশংসা হতে পারে, সব প্রশংসার মালিক কে? আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? বেশি করলে লাভ, কম না বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে সালাত আদায় করছেন, রুকুতে গিয়েছেন, রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়েছেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে পড়েছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন আমরা এটা সবাই মুখস্থ পারি, তাই না? কিন্তু ওই সময় কেউ জানতো না, ওই সময় সাহাবারা এটা পড়তো না, কারণ নবী নিজেই শিখায় নাই। নামাজ শেষে বিশ্বনবী বললেন, এই 4টা তাসবিহ অতিরিক্ত কে পড়ল? আমি তো শিখাই নাই। কেউ দাঁড়ায় না ভয়ে। বিশ্বনবী বললেন, ভয় নেই, দাঁড়াও। এক সাহাবী বললেন, নবী মাফ করে দেন, আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছ? আমি তো শিখাই নাই। কই পাইলা? কেমনে বানাইলা? কে শিখাইলো? এই 4টা তাসবিহ তুমি কই পেয়েছো? সাহাবী বলে, নবী, আল্লাহর তাসবিহ কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে মনে চায় বেশি বেশি, এজন্য আমি নিজ থেকে বানাইছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী বললেন, ভয় নাই, চিন্তা নাই, তোমরা দেখো নাই, আমি দেখেছি। নামাজ অবস্থায় আমি টের পেয়েছি। বিদউ ওয়া সালাসুনা মালাইকা, তোমার এই 4টা তাসবিহর সওয়াব
তোমার এই অতিরিক্ত 4টা তাসবির যতটুকু সওয়াব হয়েছে, এই সওয়াবটা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন রুকু দেই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার যখন সিজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন যেটা লাগে। মার পেটে আপনার যা লাগছিল দিছিল কে? নাকি কবিরাজ, না এমবিবিএস ডাক্তার, না আপনার আব্বা? এই যে 8 মাস মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, আমাদেরকে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল? সুবহানাল্লাহ কইবেন না? আবার মার পেট থেকে যে বেরোলাম সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে? পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন থাকে, আপনারা জানেন? দুনিয়াতে আসার সাথে সাথেই দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয়, নাকি কবির হাটে রেখে দেয়? কেটে দেয় না? কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয় ওয়া ওয়া, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে ফরিয়াদ করে কেঁদে কেঁদে কারে ডাকে? আল্লাহরে কেমন যেন সে বলতে চায়, আল্লাহ 8টা মাস 9টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা, পানিও দিলা, অক্সিজেনও দিলা, আর দেখো পৃথিবীর মানুষেরা কি নিষ্ঠুর। আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই, ঠেলাঠেলি নাই, কিন্তু আসার সাথে সাথেই আমার খাওয়ার লাইন, পানির লাইন, অক্সিজেনের লাইনকে কেটে দিয়েছে। এজন্য ফরিয়াদ জানিয়ে বলে ওয়া ওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলে কাঁদিস না। 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে যেই একটা খাবারের লাইন দিয়ে তোরে খাবার আমি দিতাম, ওই আল্লাহ আজও আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, কিন্তু আজ থেকে সামনের 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। ওদিকে ছিলাম এক ধরনের খাবার, আসতে না আসতে আরেক খাবার রেডি। সুবহানাল্লাহ পড়েন। যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয় তিনি কে? তিনি হলেন রব। দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না, ছিল নাকি? কথা কন। মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে? দাঁতের দরকার নাই, দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ কোন। বয়স যখন 2-3 বড় হতে লাগলাম, তখন মাছ খেতে হবে, গোশত খেতে হবে, পেয়ারা চাবাতে হবে, দাঁতের দরকার আছে না নাই? দাঁত দিয়ে দিল কে? নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে? কইছিলেন? আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে? অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন? যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে, হাত পাচার আগে, ফরিয়াদের আগে যিনি পৌঁছে দেয় তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, সকল জগতের রব। নাকি শুধু পৃথিবীর রব? মঙ্গল গ্রহের রব আরেকজন, সূর্যের রব আরেকজন, বৃহস্পতির রব আরেকজন, সব জগৎগুলোর রব কে? বিশ্বাস হয়? কত জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌর জগৎ, মহাকাশের জগৎ, সাগরের অতল গহ্বরের জগৎ, অদৃশ্য জগৎ, এই সব জগতের মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি সব জগতের রব। ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন আর রহমানির রহিম। তিনি হলেন দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়ার শেষ নাই। ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? মায়ের কোনো শেষ আছে? আল্লাহ দয়া না করলে আমরা বাঁচতে পারবো? পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে? আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে যা লাগবে চা, তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। ঠিক কিনা?
আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহর ভান্ডার ফুরায় যাবে? ফুরাবে? তার ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি আর রহমান, তিনি রহিম, তার ভালোবাসার শেষ নাই। ভালোবাসাকে তৈরি করার পর তিনি 100টা টুকরা করলেন। কয়টা? 99 টুকরা তিনি নিজের মাঝে রাখলেন, আর 1 টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরও আমাদের মধ্যে ভালোবাসা আছে না? স্বামী স্ত্রীর কি ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা, মায়ের জন্য ছেলের ভালোবাসা, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? এই মাসেই তো একটা ডেট আছে না? কত তারিখ? হ্যাঁ, সব মুখস্থ, একেবারে রেডি করে রাখছে। 14ই ফেব্রুয়ারি, একটা ভয়ঙ্কর দিন, একটা কালো দিন, একটা জঘন্য দিন, ঈমান নষ্ট হওয়ার দিন, নারীদের ইজ্জত হারা হওয়ার দিন। এই দিনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যুবক ভাইয়েরা, এগুলো আমরা পালন করতে পারি না। এই 14ই ফেব্রুয়ারিকে রুখে দিতে হবে। ইসলাম বিরোধী কালচারকে দেশে ঢুকতে দেয়া যাবে না। ইসলামী কালচারকে দেশে প্রমোট করতে হবে, ঠিক কিনা? যুবকরা পারে এই সিদ্ধান্ত নিতে। যুবকরা যদি শক্ত হয়, কবিরহাটে 14 ফেব্রুয়ারি ঢুকতে পারবে? এই 14ই ফেব্রুয়ারিকে আমরা বাধা দিব। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখা। আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে, ঠিক কিনা? শুধু স্লোগানের মধ্যে রাখলে চলবে? সব জায়গায় এটা বাস্তবায়িত করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, আমলের তৌফিক দাও। 14ই ফেব্রুয়ারির সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের ভালোবাসা প্রতিদিন, আমাদের ভালোবাসা প্রতি ক্ষণ, আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে। যাদের মধ্যে দয়া নাই, মায়া নাই, ভালোবাসার ছিটে ফোঁটা নাই, তারা ঘটা করে বছরের একদিন ভালোবাসা দেখা। আমরা ওই ভালোবাসা পছন্দ করি না। আমাদের ভালোবাসা সব সময়কার ভালোবাসা, 365 দিন ভালোবাসা, সবার জন্য সবার ভালোবাসা, ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারিতে সাবধান, যুবকরা সাবধান, যুবতীরা সাবধান। আল্লাহ এই ভয়ঙ্কর জঘন্যতম দিনের অপকালচার থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ বললেন, ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম, 1 টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম। আমাদের 1 টুকরা ভালোবাসার জন্য যদি ভালোবাসা দিবস হয়, ভালোবাসার গান হয়, ভালোবাসার মুভি হয়, ভালোবাসার নাটক হয়, যার মধ্যে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা কম না বেশি? চিল্লায় বলেন, কম না বেশি? এজন্য আমাদের ভরসা হবে আল্লাহর দয়া এবং ভালোবাসা। আল্লাহর দয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কশিন কালেও জান্নাতে যেতে পারবো? রোজ হাসরে আল্লাহ আমার